সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার মানে আমাদের যে রিসোর্টের ঘরের দরজার সামনে থেকে তোমাদের সানরাইজ দেখাচ্ছি। দেখো, আজকেও সানরাইজ সেভাবে দেখতে পারিনি, কারণ প্রচণ্ড মেঘ চারদিকে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে মর্নিংটা। কালকে সন্ধ্যাবেলায় আমরা যখন ফিরেছি লাভালোলেগাঁও থেকে এত হাওয়া দিচ্ছিল না, ভাল লাগছিল, ঠান্ডা কিন্তু ভাল লাগছিল। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। এখন সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক, খুব আনন্দে কাটাচ্ছি। দারুণ ওয়েদার, আমাদের অ্যারেঞ্জমেন্ট দারুণ, রিসোর্টটা দারুণ, সব কিছু মিলিয়ে একদম একদম পারফেক্ট জার্নি। আমাকে দেখো, পুরো শীতে জুমুথুমু। এই জাস্ট উঠলাম, তোমাদের সঙ্গে সকালটা শুরু করলাম। আর দেখতে থাকো সারাদিন। আজকে আর কোথাও যাওয়া নেই, রিসোর্টেই হই হই সবাই মিলে। এখানে সব চায়ের আসর বসেছে আমাদের মর্নিং এ। আমরা এখানে তখন মাথাটা ওদের গন্ডগোলে যাবে, রাত দখল, তখন রাত্রিবেলা ওদের মাথা গন্ডগোলে যাবে। বউরা বসছে, ব্যাপারটা কি? ওইদিকে কিছু পেলো না তো, ওইদিকে এখনো তো আছে। দেখো পুকুরটা কি সুন্দর, এখানে পাহাড়ি এলাকার পুকুর। আজকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখেছি, খুব ভালো, এত দারুণ এখনো দেখা যাচ্ছে। তোমাদের আমার ক্যামেরাতে দেখাতে সেইভাবে পাচ্ছি না। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের মন ভরে গেছে, আমরা খুব এনজয় করছি গো। বিয়ের আইব্রো ভাতটা দেওয়া হচ্ছে এখান থেকে। দেখে মুখ লুকালো জোড়ায় বসন্ত বিলাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে, দক্ষিণা বাতাসে ভাসে, দক্ষিণা বাতাসে। ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আঁখি পাতে, ফাগুন পূর্ণিমার রাতে নিদাসিনী আঁখি পাতে, শ্যাম রঙেতে রাঙিয়ে তোরা রাইকে বরাসে। পারি জাতের কিশোর ধরায় শশী ছড়াও কি রজনী গন্ধা চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, মুছলে পড়ে আলো রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের। এরপর এত সুন্দর পরিবেশ, তারপরে সেটাকে কনভার্ট করে দিচ্ছি আবার একটু গম্ভীর পরিবেশে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি সুনীল দা, অমল দা সবাই একটা হই হই হলো,
তার এগেনস্টে আমি একটা কবিতা করছি। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। চলো আমরা চাঁদের দেশে যাই, চলো আমরা সময় থাকতে যে যার দেশের জাতীয় পতাকা চাঁদের দেশে সবার চাইতে উঁচু পাহাড়ে চূড়ায় দিয়ে উড়িয়ে তার মাটিকে করি সোনার চেয়ে দামি। পৃথিবীতে আর কোথাও নদী, পাহাড়, আকাশ, কোথাও ঘুমিয়ে থাকার 6 ফুট জমিও নেই। একটি পাখির বাসা গড়ে তোলার মতো সামান্য আশ্রয়, একটি ঘাসে দাঁড়িয়ে থাকার মতো সামান্য জমি আজ আমাদের ইতিহাসের রূপকথা, আজ আমাদের অতীত ইতিহাসের গল্প, ঠাকুরমার মুখের রূপকথা। মিছেই মানুষ বেতার, টেলিভিশনে, সাংবাদিকের গোলটেবিল বৈঠকে পরস্পরকে নিন্দা করার উজ্জ্বলতায় নিজের মুখে দেখতে চায় আলো। মিছেই মানুষ নিজের দেশের, নিজের দলের গর্ব করে। আসলে তার পায়ের তলার মাটির চিহ্নটুকু নেই যেখানে 6 ফুট জমি মেপে নিয়ে উপনিবেশ করা যায়। চলো আমরা চাঁদের দেশে যাই, সময় থাকতে চাঁদকে দিই সোনার চেয়ে মূল্যবান জাতীয় সঙ্গীত। অতঃপর চাঁদ ফুরোলে, ঠাকুরমার শোলক শেষ হলে তবেই আমরা আবার নতুন অঙ্ক কষব। শনি, বৃহস্পতি, মঙ্গলের ভূমি অগস্ত্যের মতো শুষে নেব শান্তিকামী মানুষ। বেঁচে থাকতে 6 ফুট জমি চাই। ঘরেতে ভ্রমণে গুনগুনি আমারে আর কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমণে গুনগুনি আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে। এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে। রবীন্দ্রনাথ, যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন তার সুরে বেজে উঠেছে তার মনোবীণা। বয়ে দেখবো বয়ে যাওয়া জলের মধ্যে ছোট্ট মাছেদের আনাগোনা। যখন লাগবে না ভালো আর বসে থাকতে, শুকনো ঝরা পাতা মারিয়ে মোচড় মোচড় আওয়াজ তুলে পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে পৌঁছে যাবো আর এক বন্ধুর বাড়ি। তারও থাকবে আমার মতো একটা ছোট্ট বাড়ি, ছাদে থাকবে নীলের ছাউনি, দেয়ালটা হবে দরমার দেয়া, তার উপর মাটির প্রলেপ, সামনে থাকবে খোলা জমি, জমিটার এক প্রান্তে থাকবে ছোট্ট তুলসী গাছ। ধন্যবাদ। তুমি ছিলে না গো, ছিলে না তখন, তুমি ছিলে না মনে। কাল রাতের বেলা গান এলো মোর মনে। যে কথাটি বলবো তোমায় বলে কাটলো জীবন নীরব চোখের জলে। বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো শাস্তি পাবে কি?
অঙ্গে আচর সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদা প্রদীপ ধরিয়া হেলুনু তাহার নবীন গৌরকান্তি। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ঘনধান্য ছড়াবে দুধারে, মুঠা মুঠা কুড়ায়ে নেব নেব ভারে ভারে। মামার বাড়ি যাইবে না সে আর, শুঁড়েতে তার হাত বুলিয়ে মাথায় দিয়ে চুমা। রাগ করো না সোনা বাবা, বলছে ডেকে উমা। গণেশ তবু গোমরা মুখেই গো ধরেছে ভারী, মামার বাড়ির সাথে নাকি বরাবরের আড়ি। উমা সোদায় কি হয়েছে বলতো ক্লিয়ার করে, কেউ কি সেটায় তোর ভুঁড়িতে চিমটি দিল কেটে? গণেশ বলে ওসব নামা বদলে গেছে সব, ওদের কাছে পূজা এখন মদিরা উৎসব। সন্ধ্যা হলেই ক্লাবগুলোতে চলছে নেশার রাজ, প্রাণ খোলা সেই আড্ডা মজা কেউ করে না আজ। কেউ বা মাতে রিলস বানাতে, কেউ বা ব্লগার সাজে, বুকেট থেকে আঁচল ফেলে পটল আলু পটল ভাজে। প্রথমেই বলি যে আমরা একটা নয়, বনানী মুখোপাধ্যায়ের লেখা। আচ্ছা, আরেকটা কথা বলি যেটা আমি সদ্য মানে জাস্ট শিখেছি আমি। ঘটনাটা হচ্ছে সকালবেলা কর্তা বিছানা ছেড়ে উঠে গেছেন, কিন্তু গিন্নি এখনো ওঠেননি, সমানে হাই তুলে চলেছেন। বাবা, হ্যাঁ গো, শুনছো? কি গো, একবার এ ঘরে এসো না। কি হলো? কি সব নাড়াচাড়া করছো? একটু এদিকে এসো না। এই যে বাড়ির মধ্যে গ্যাট হয়ে বসে আছো, একটু সাড়া দিতে পারো না? বাবা, বলি বক্তব্যটা কি? কিসের বক্তব্য? হঠাৎ সাত সকালে আদর করে এত ডাকাটা কি আছে? বলছি বলছি। ধর শালা, হাই তুলেই সময় নেই তো কথা কি বলবে? দাঁড়াও না। আরে চলে যাচ্ছ কেন? ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহাতোকার ক্যারাম খেলা যায়, সেই জন্যেই জোচ্ছুরি হয়। হ্যাঁ, জোচ্ছুরি হতো আমার যদি 14 মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত গুটি পেলে। আজকে দিনটা শেষ করবো ডিনার দেখি। আজকের ডিনার হচ্ছে আলুর পরোটা আর চাটনি। সব নাচ গান কমপ্লিট হলো, আজকে সেকেন্ড ডে শেষ। তাহলে নাচ ডিনার হলো এখন সব